আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন আলা মা হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, দারসুল হাদিসের আমরা ধারাবাহিকভাবে হাদিস আরবাঈন থেকে হাদিস পড়ছি। গত দার্সে আমরা হাদিসে আরবাঈনের দ্বিতীয় হাদিসে জিবরিলের অর্ধেক পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ অর্ধেক পড়ার মাধ্যমে আমাদের দ্বিতীয় হাদিসের সমাপ্তি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, দারসুল হাদিসে আরবাঈন এর দ্বিতীয় হাদিস আমরা বলেছিলাম যে হাদিসটি বর্ণনা করেছিলেন আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে সাহাবীদের মাঝে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সাথে একেবারে তার হাঁটুটা মিলিয়ে বসলেন। ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং রাসূলের হাঁটু বরাবর তার হাঁটু রেখে তার নিজের উরু রানের উপরে অথবা রাসূলের উরু রানের উপরে তার দুই হাত রাখলেন। উভয়টাই মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন। নিজের উরু রানের উপর হাত রাখলেন অথবা রাসূলের উরু দয়ের উপরে তার হাত রাখলেন। তো এরপরে বলছিলেন, ইয়া মুহাম্মদ, প্রথম প্রশ্ন, হে মুহাম্মদ, আখবিরনি, আপনি আমাকে সুসংবাদ দিন, আপনি আমাকে জানিয়ে দিন ইসলাম কি জিনিস। আখবিরনি আনিল ইসলাম, ইসলামটা কি আপনি আমাকে জানিয়ে দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জবাবে তিনি বললেন, ইসলাম হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা। এই প্রশ্ন তিনি উত্তর দিলেন ইসলামের। এরপরে দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ঈমান, যে ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা আপনি আমাকে বলুন। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ক্বালা সাদাকতা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল বা আগত মানুষের আকৃতিতে বৈঠকে এসে বললেন, আনিল ঈমান, ঈমান সম্পর্কে আপনি আমাকে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জবাবে তিনি বলেন, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে। আল ঈমানু বিউজুদিল্লাহ, বিউজুদি সুবহানাহু ওয়া তাআলা। আল ঈমানু বির রুবুবিয়্যা, আল ঈমানু বিল উলুহিয়্যা, আল ঈমানু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বিশ্বাস করবে, আল্লাহ আছেন, আল্লাহ এক, আল্লাহর রুবুবিয়্যা, আল্লাহর জন্য ইবাদত করতে হবে, আল্লাহর নাম যেগুলো রয়েছে সেগুলোকে স্বীকার করে আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম রয়েছে, সেই নামে আল্লাহকে ডাকতে হবে। আন তুমিনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে। নাম্বার 2, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন। ওয়া কুতুবিহি, কিতাবুনের জমা কুতুবুন, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিতাব তিনি নাজিল করেছেন, তাওরাত, ইনজিল, জাবুর, সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলিহি, রাসূলুন শব্দের জমা হচ্ছে রুসুলুন, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার পূর্বে যত নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করেছিলেন, তার জাতিদেরকে দিনের সঠিক রাস্তা দেখিয়েছেন, সেই সমস্ত নবী এবং রাসূলদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালকে বিশ্বাস করতে হবে। বাদাল মাউত, মৃত্যুর পরে মানুষের যে জীবন রয়েছে, কিয়ামত, মিজান, দাড়িপাল্লা তে মানুষের আমলনামা ওজন করা হবে। ওয়াল ইয়াউমিল আখির, এই বারজাখী জীবন, কিয়ামতের হিসাব নিকাশের সব কিছুকেই বিশ্বাস করতে হবে।
ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ সব কিছুকেই বিশ্বাস করতে হবে, যে ভালো এবং মন্দ উভয়টাতেই আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর ফয়সালা, এটা বিশ্বাস করতে হবে যে এটা আমার তাকদীরে ছিল। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে ক্ষমতাবান, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে, নিয়ন্ত্রণে, ক্ষমতায় রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আরকানুল ঈমান, আরকানুল ঈমান সিত্তা, 6টা আরকানুল ঈমান হচ্ছে 6টা। নাম্বার 1 আল্লাহকে বিশ্বাস করা, 2 ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 3 কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা, 4 রাসূলদের প্রতি বিশ্বাস করা, 5 পরকালকে বিশ্বাস করা, 6 নাম্বার হচ্ছে তাকদীরের ভালো মন্দের সকল কিছু বিষয়ে স্বীকার করা। ক্বালা সাদাকতা, এরপরে এই জবাব দেওয়ার পরে প্রশ্নকারী ব্যক্তি, প্রশ্নকারী মানুষের আকৃতিতে আগমনকারী জিবরিল বলেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু আনহু আবারও বললেন ফাআজিবনা লাহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমাদের আশ্চর্য হওয়ার কারণটা হচ্ছে যে যেই ব্যক্তি প্রশ্ন করে তার তো কোনো ইলম থাকে না, এই জন্য আমরা আশ্চর্য হয়ে গেলাম। তিনি প্রশ্ন করেছেন, আবার তিনি বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন ফাআখবিরনি আনিল ইহসান, যে আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন, ইহসান কি জিনিস, আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, কান্নাকা তারাহু, এমন ভাবে যে যেন তুমি তারাহু, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখছো। ফাইল্লাম তাকুন, এরপরে যদি তারাহু, তোমার যদি মনে না হয়, তোমার যদি মনে হয় কো আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, বাহ্যিকভাবে যদি আল্লাহকে তুমি না দেখো, এটা যদি তোমার মনে হয়, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে ইহসান হচ্ছে তুমি এমন ধ্যানে, এমন ধারণায়, এমন মনোযোগের সাথে তুমি ইবাদত করো যেন আল্লাহ রাব্বুল আলামিন কে তুমি দেখতে পাচ্ছ। যদি তোমার এমনটা মনে না হয়, তাহলে তুমি মনে করবে ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাকে দেখছেন। এরপরে ফাআখবিরনি আনিস সাআহ, আগত জিবরিল বললেন কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলুন, কিয়ামতের ব্যাপারে আপনি আমাকে একটু বলুন যে কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে। ক্বালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। অর্থাৎ যে আপনি যে আমাকে প্রশ্ন করেছেন, আপনার চাইতে আমি কিয়ামত কবে হবে, কিয়ামতের ব্যাপারে আমার ইলম নেই, আমার চাইতে আপনার বেশি ইলম রয়েছে। ক্বালা, এরপরে জিবরিল বললেন ফাআখবিরনি আন আমারাতিহা, আচ্ছা তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে আপনি আমাকে একটু বলুন, যে কিয়ামতের পূর্বে কি আলামত রয়েছে। ক্বালা, তিনি বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবের বাচ্চা জন্ম দিবে। সম্মানিত দিনী ভাইরা, বাক্যটা অনেক কঠিন, এর দুইটা ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে মানুষ বা একজন সন্তান, একটা ছেলে অথবা মেয়ে, তার নৈতিক পরিবর্তন এমন হবে, এমন নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে যে সে তার মায়ের এমন অবাধ্য হবে, তার মাকে এমনভাবে অপমান, অপদস্থ, অবমাননা করবে যে মনে হবে যেন তার মা তার দাসী। অর্থাৎ মালিক বা মনিব যেরকম তার দাসীর সাথে আচরণ করে সর্বদাই, ঠিক তেমনি ভাবে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে সন্তান তার মায়ের সাথে এমন নিকৃষ্ট আচরণ করবে, মনে হবে যেন তার মা তার দাসী, মাকে আদেশ করবে, মাকে নির্দেশ দিবে, মার সাথে খারাপ আচরণ করবে, মার সাথে অবাধ্য, অবমাননা দিন দিন বেড়েই যাবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মনিব, দাসী তার মনিবকে জন্ম দিবে। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে দাসী তার মনিবের সন্তান প্রসব করবে, এরপরে ওই সন্তানটা বড় হয়ে ওই যে তার যে মালিক রয়েছে তার মালিকের স্থলাভিষিক্ত হবে, আর এই মা যিনি বাচ্চারা জন্ম দিয়েছিলেন তিনি তার দাসী হবেন। সম্মানিত দিনী ভাইরা,
তো ওলামায়ে কেরাম বলেছেন এই ব্যাখ্যাটাই সবচেয়ে, দুটোটাই সহিহ, এটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। সেটা হচ্ছে যে শেষ জামানায় কিয়ামতের পূর্বে সন্তানেরা মায়ের অবাধ্য হবে, মাকে মানুষ সম্মান করবে না, মাকে মানুষ দাসীর মতো ব্যবহার করবে, দাসীর মতো মার সাথে আচরণ, মায়ের অবাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মায়ের অবাধ্য আচরণ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে এটা হচ্ছে একটা কিয়ামতের একটা আলামা, একটা নিদর্শন, একটা চিহ্ন। নাম্বার 2, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। ওয়া আনতারা, এবং তুমি দেখবে, আল হুফাতা, যে নগ্ন পা বিশিষ্ট, আল হুফাত লাইসা লাহুম নিআলুন, যার পায়ে জুতা নেই, যার স্যান্ডেল নেই, পায়ে স্যান্ডেল বা জুতা পরার মতো কোনো কিছু নেই। আল উরাতা লাইসা লাহুম সিয়াবুন, বিবস্ত্র, নগ্ন, উলঙ্গ, এবং অর্থাৎ তুমি নগ্ন পা বিশিষ্ট এবং উলঙ্গ বিবস্ত্র লোকদেরকে দেখবে। আল আলাতা ইয়ানি আল ফুকরা, হ্যাঁ, দরিদ্র লোকদেরকে দেখবে। রিআ আশ-শাই, রাখালদেরকে, শাতুনের জমা হচ্ছে শাউন, তো রিআ আশ-শাই, যে তুমি রাখালদেরকে দেখবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন যে তুমি আনতারুল হুফাতা, তুমি নগ্ন পা বিশিষ্ট, আল উরাতা, বস্ত্রহীন, আল আলাতা, দরিদ্রদেরকে, রিআ আশ-শাই, রাখালদেরকে তুমি দেখবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বিল্ডিং নির্মাণে, প্রাসাদ নির্মাণে, বিল্ডিং তৈরির ক্ষেত্রে ইয়াতাতাওয়ালুন, তারা প্রতিযোগিতা করছে। ইয়াতাফাখারুন, তারা গর্ব করছে, তারা অহংকার করছে যে ফি তাতওয়িলিল বুনিয়ান, যে কিভাবে তাদের বিল্ডিংটাকে দীর্ঘ করা যায়, কিভাবে তাদের বিল্ডিংটা নির্মাণ করা যায়, এটা নিয়ে ইয়াতাফাখারুন ইয়াতাতাওয়ালুন, তারা গর্ব করে, অহংকার করে, প্রতিযোগিতা করে যে আইয়ুহুম আ'লা আইয়ুহুম আহসান, কার বিল্ডিং, কার প্রাসাদটা, আইয়ুহুম আ'লা, কারটা বেশি উঁচু হবে, কে কয়তলা বিল্ডিং নির্মাণ করবে, এটা নিয়ে তারা কি প্রতিযোগিতা করবে, আইয়ুহুম আহসান, এবং তাদের মধ্যে কার বিল্ডিংটা সবচেয়ে সুন্দর হবে। এইভাবে তারা শেষ জামানায় এই দরিদ্র শ্রেণীর লোকেরা, নিম্ন আয়ের মানুষেরা রাতারাতি ধনী হয়ে, তারা ধনী হওয়ার পরে, অর্থ বিত্তবান হওয়ার পরে তারা এই প্রতিযোগিতাগুলো করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মান তালাক, এই প্রশ্নগুলো করে চলে গেলেন জিবরিল মানুষের আকৃতিতে এসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালা বিস্তু মালিয়ান, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, অবস্থান করলাম সেখানে। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উমর, হে উমর, আতাদরি মানিস সাইল, আতাআলামু, তুমি কি জানো, মান হুয়া, সে কে, আতাদরি মানিস সাইল আই আতাআলামু মান হুয়া, হে উমর তুমি কি জানো যেই লোক আমাকে প্রশ্ন করলো এবং সত্যায়ন করলো, তোমরা কি জানো সে প্রশ্নকারী কে, মানিস সাইল, সে প্রশ্নকারী কে। ক্বালা, বর্ণনাকারী ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, লা ইলমা লাহু মিন হাযাস সাইল, হে আল্লাহর রাসূল, এই প্রশ্নকারী সম্পর্কে আমার তো কোনো ইলম নেই, আমি তো জানি না ইনি কে, আমার তো জানা নেই ইনি কে। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, আতাকুম, তিনি তোমাদের কাছে এসেছেন, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম তোমাদের কাছে এসেছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, দীনাকুম, তোমাদের দ্বীন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তোমাদের মাঝে এসেছিলেন, তোমাদেরকে শিক্ষা দিয়ে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, হাদিসে জিবরিল লম্বা হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস, এই হাদিসে অনেক শিক্ষা রয়েছে আমাদের জন্য। তো আমি আবারও স্মরণ করে দিচ্ছি, মানুষের আকৃতিতে জিবরিল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম প্রশ্ন করলেন ইসলাম সম্পর্কে, এরপর প্রশ্ন করলেন ঈমান সম্পর্কে, এরপর প্রশ্ন করলেন ইহসান সম্পর্কে, এরপর প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করলেন। তার মধ্যে একটি আলামত হচ্ছে যে তুমি দেখবে যে কিয়ামতের একটা আলামত হচ্ছে যে দাসী তার মনিবকে, তার মনিবের সন্তানকে বা তার মনিবকে জন্ম দিবে। এর মানে হচ্ছে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্ব মুহূর্তে, ফি আখিরিজ জামান, শেষ জামানায়,
সন্তানগুলো মায়ের অবাধ্য হবে, মায়ের সাথে অসৎ আচরণ করবে, মাকে অসম্মান, অপমান, অবমাননা করবে। এটা হচ্ছে যে দাসী তার মনিবকে বা মনিবের সন্তানকে জন্ম দেওয়ার ব্যাখ্যা। এরপরে তুমি দেখবে যে নগ্ন পা বিশিষ্ট, বিবস্ত্র, কাপড় নেই, দরিদ্র, সমাজের নিম্ন আয়ের মানুষ, রাখাল, এরা কি করবে? ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান আইয়ুহুম আলা আইয়ুহুম আহসান। তারা প্রতিযোগিতা করবে যে অন্যের চাইতে কিভাবে তার বিল্ডিং, তার ঘর, তার বাড়ি সুন্দরের দিক দিয়ে এবং তালার দিক দিয়ে বেশি মানে নেওয়া যায়। সম্মানিত দিনী ভাইয়েরা, এই হাদিসে জিবরিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসে জিবরাইল আলাইহিস সালাম আমাদেরকে দিন শিক্ষা দিয়ে গেলেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলামকে যারা মেনে নেয় তাদেরকে বলা হয় মুমিন। এবং ঈমান আমাদেরকে আনতে হবে। আরকানুল ঈমান 6টা বিষয়, আরকানুল ইসলাম 5টা বিষয়, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। ঈমান নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বিশ্বাস করে তারা ইসলাম থেকে বেরিয়ে হয়ে গেছেন। যেমন একটি দল রয়েছে ভ্রান্ত দল, যাদেরকে বলা হয় মুরজিয়া সম্প্রদায়ের মতে ঈমান। তো ঈমান নিয়ে অনেকেই নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি, ভুল বিশ্বাসের কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমাদের ঈমান নিয়ে একটু আলোচনা করা দরকার। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা। শরীয়তের পরিভাষা বলা হয় আত-তাসদীক বিল কলবি ওয়াল ইকরারু বিল লিসান ওয়া আমালুন বিল জাওয়ারিহ। ঈমানটা হচ্ছে, উলামায়ে কেরাম বলেছেন যে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং কাজে কর্মে রুকনের মাধ্যমে বাস্তবায়ন করা, নিজের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এর নাম হচ্ছে ঈমান। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ জমহুর উলামায়ে কেরামের মতে ঈমানটা হচ্ছে অন্তর্বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা। কারমিয়া নামে একটা ভ্রান্ত সম্প্রদায় রয়েছে, তারা মনে করে ঈমান হলো যে শুধুমাত্র বিশ্বাস স্থাপন করা। কারমিয়া সম্প্রদায়ের মনে করে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে, অন্তরে শুধু বিশ্বাস করলেই হয়ে যাবে, আমলের কোনো প্রয়োজন নেই, মুখে বলারও কোনো প্রয়োজন নেই। আরেকটি ভ্রান্ত সম্প্রদায় রয়েছে, তারা হচ্ছে কারমিয়া সম্প্রদায়ের মতে ঈমান হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণ করা। শুধুমাত্র ঈমানটা হচ্ছে কি মুখে স্বীকার করলেই হবে, আমাদের অন্তরে বিশ্বাসও করতে হবে না, আমলও করতে হবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, এছাড়া ঈমান নিয়ে আরো ভ্রান্ত দলের কিছু বিশ্বাস রয়েছে। যেমন খারিজিরা মনে করে যারা ঈমান আনার পরে গুনাহে বা কবিরা গুনাহে যারা লিপ্ত হবে এবং যারা আমল পরিত্যাগ করবে তারা কাফের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী। এবং যারা মুতাজিলারা তারা মনে করে যে যদি কেউ বড় পাপের সাথে, কবিরা গুনার সাথে লিপ্ত হয় বা আমল পরিত্যাগ করে, তাহলে সে কি হয়ে যাবে? মুমিন থাকবে না, কিন্তু কাফের হবে না। সে কাফের হবে না, আবার মুমিনও থাকবে না, সে এর মাঝামাঝি অবস্থান করবে বা এর মাঝের স্তরে থাকবে, কিন্তু সে চিরস্থায়ী জাহান্নামী হবে। সম্মানিত দিনে ভাইয়েরা, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা যেই আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এই আলোচনাটা নিজে যেন বুঝে, নিজে যেন সতর্ক থাকতে পারি। কিয়ামত এর যেগুলো আলামত রয়েছে এগুলো থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হয়ে প্রকৃতভাবে ঈমানের হালতে এবং সুন্দরভাবে যেন আমরা আমাদের পিতামাতার সাথে সদ আচরণের মাধ্যমে আমাদের ঈমানকে যেন অটল অবিচল রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দারসুল হাদিসের সামনে দার্স যেন আবার আপনাদের মাঝে নিয়ে যেন হাজির হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক চেয়ে, এই তৌফিক কামনা করে আজকের সংক্ষিপ্ত দার্স হাদিসে জিবরিল, হাদিস আরবাঈনের দ্বিতীয় হাদিস সমাপ্ত করছি। হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।